চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতিশ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে বুধবার রাত্রির 8টা, কথা দেয়া থাকে যে আসবো, চলে এলাম। আমি তো নর্থ বেঙ্গল করে এলাম, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা কিছুদিন আগেই করে এলাম। যারা যারা দেখাতে পারেননি তারা অবশ্যই ফোন করে নেবেন, নেক্সট ডেটের জন্য বুকিং করিয়ে নেবেন আর কি। আর যারা অন্যান্য চেম্বারে যারা দেখাতে চাইছেন, স্পেশালি কলকাতার চেম্বার, হাওড়ার চেম্বার, হুগলির চেম্বার, বর্ধমানের চেম্বার, বাঁকুড়ার চেম্বার, দুর্গাপুর চেম্বার, বসিরহাট, বনগাঁ চেম্বার যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। এখন কোনো ফিক্সড ডেট দেওয়া হচ্ছে না, বুকিং করে ফেলুন। আর বুকিং করা থাকলেই দেখবেন আপনার কাছে ফোন চলে যাবে, এবং আমি কবে বসবো সেটা আপনাকে আমাদের অফিস থেকেই ফোন যাবে, এবং আপনি রেডি হয়ে থাকবেন, চলে আসবেন। সিম্পল। বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে যাচ্ছে 9830307720 অথবা 9804700057। দুটো বিউটিফুল বুকিং নাম্বার আপনাদের জন্য দেওয়া থাকে, আপনি এই নাম্বার দুটো ফোন করবেন সকাল 9টা থেকে রাত্রি 9টা। আর লাইভ এই মুহূর্তে আপনি যারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছেন তার টিভি স্ক্রিনে পূর্ণিমা টিভির যে লোগো আছে ওর নিচে আপনি 033 দিয়ে যে নাম্বার দুটো যাচ্ছে ওই নম্বরে ফোন করলেই কিন্তু আপনি কথা বলতে পারবেন একদম। অর্থাৎ আমি বসে আছি, আপনারা ফোন করুন, অবশ্যই ফোন করুন, অবশ্যই আপনার সঙ্গে কথা হয়ে যাবে, অবশ্যই আপনি আপনার ভাগ্য জানতে পারবেন। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট কথা, যারা আমাকে ফলো করেন, রাশিফল যারা ফলো করেন,
এইবারে 2020 দুর্গাপুজো কোন রাশির কেমন যাবে অবশ্যই চোখ রাখুন পূর্ণিমা টিভিতে। যখন তখন দেখাতে পারি, যখন তখন মানে আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনাকে পূর্ণিমা টিভিতে চোখ রাখতে হবে, একদম সিরিয়াসলি চোখ রাখতে হবে যে 2020 দুর্গাপুজো আপনার রাশির কেমন যাবে। অবশ্যই চোখ রাখবেন। আর যারা মনে করছেন আমাকে ফলো করবেন আর কি, ইউটিউবে স্পেশালি ফলো করবেন, তারাও কিন্তু অবশ্যই ইউটিউবে আমাকে ফলো রাখতে পারবেন। তার জন্য আপনাকে একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে, পূর্ণিমা টিভি ইউটিউবে গিয়ে আপনাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে দেখবেন আপনি আমাকে ফলো রাখতে পারবেন আর কি। কথা বলবো লাইভে, ফোনে কথা বলুন। কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? আমি মসলন্দপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে প্রিয়াঙ্কা বলছেন? সাহা। প্রিয়াঙ্কা, আজকে আপনি ভালো ফার্স্ট? আছেন দাদা? একদম ভালো আছি, খুবই ভালো আছি। সামনে পুজো এসে গেছে, ঢাকের আওয়াজ কানে আসছে, ভালো না লাগলে হবে কি? আমি আপনার একজন বড় ভক্ত। আচ্ছা, প্রমাণ? আপনার টোটকা করি তো। আচ্ছা, কোন টোটকা করে? দাদা, হ্যাঁ, আপনাকে দেখানোর জন্য আমি বনগাঁতে বুকিং করিয়েছি, কিন্তু এখন অবধি আপনি তো আসছেন না। আমি তো মাসে একবার যাই। ও ঠিক আছে, আমার অবশ্যই যাব। বনগা যখন বুকিং করা হয়েছে তখন নিশ্চয়ই আপনার সঙ্গে দাদা দেখা হবে। পুজোর আগে আসলে আমার একটু খুব ভালো সুবিধা হতো। পুজো তার কদিন বাকি, হাতে গোনা বাকি কদিন। তাহলে প্রতিকারটা নিতে পারতাম তো, ওই জন্য। বুঝতে পারছি, কিন্তু দাদা একটু একটু চেষ্টা করে দেখবেন দাদা। পুজো তো বেশি নেই বাকি, সামনে মঙ্গলবার, বুধবার মনে পুজো, সামনে বুধবার পুজো। আমি গত মাসের 12 তারিখ নাগাদ বুকিং করিয়েছি। আচ্ছা অপেক্ষায় আছি কবে ফোন আসবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কবে ফোন যায়। আজকে কার বিষয়ে জানার ইচ্ছে? আমি আমার স্বামীর বিষয়ে একটু জানতে চাই। ডেট অফ বার্থ? 22/8/1980। 22/8/1980। টাইম? সময় ভোর 5টা। জন্মস্থান? বাংলাদেশের রঘুনাথপুর। বাহ, বাংলাদেশের মানুষ, রঘুনাথপুর। কি নাম দাদার? প্রভাত সাহা। রঘুনাথপুর, প্রভাত সাহা। আচ্ছা, প্রভাত বাবু দেখি কি অবস্থা। প্রভাত বাবু শুক্রবার জন্ম ছিল, ভোরবেলা? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, ধনু রাশি, কর্কট লগ্ন, মূলা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে প্রভাত বাবু ছিল হচ্ছে কুকুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। ঠিক আছে, প্রীতিযোগে জন্ম, অসম্ভব। লোকটার মুখটা খুব ভালো, ঠিক আছে, লোকে দেখে খুব পছন্দ করে ওনাকে। হ্যাঁ, ওকে সবাই ভালোবাসে, খুব পছন্দ করে। কিন্তু কপালে রাহু বসে আছে, ওনার লগ্নে রাহু, মানে কপালে রাহু বসে আছে। কপালে রাহু বসে থাকার জন্য গুছাতে পারবে না, মানে যেভাবে অন্য পুরুষরা যেভাবে গুছিয়ে নেয় সেভাবে গোছাতে পারবে না। দাদা কিছুদিন ধরে না খুব শারীরিক প্রবলেম চলছে। আমি ডাক্তার দেখিয়েছি অনেক, কিন্তু আপনি যদি সেই বিষয়ে কিছু একটু বলেন। ডাক্তার দেখিয়েছেন? অ্যাকচুয়ালি ওনার তো 7.5 চলছে। ধনু রাশি, তো ধনু রাশি 7.5 চললে শরীর খারাপ তো হয়। ওনার শরীর খারাপ হবে, ওনার গুরুজনের শরীর খারাপ হবে, আপনার গুরুজনের শরীর খারাপ হবে 7.5 মধ্যে। হ্যাঁ, সেটা তো হচ্ছে। 7.5 মধ্যে শনি যদি কোনো রাশির উপর দিয়ে যায় তাকে 7.5 বলে। আর 7.5 চললে তো পরিবারের সবাই কম বেশি মানে ভুগবে আর কি। হ্যাঁ, আমারও শারীরিক দিক থেকে নানা রকম প্রবলেম হচ্ছে, সেটা আপনি ঠিকই বলেছেন। 7.5 চললে এই ঘটনাটা ঘটে। কিন্তু মানুষটা কিন্তু প্রচণ্ড ভালো, মানুষটা অসম্ভব ভালো। দুটি সমস্যা আছে, একটা হচ্ছে 7.5 চলছে, এবং 2 নম্বর সমস্যা হচ্ছে ওনার কপালে রাহু বসে আছে। এই দুটো জায়গা ঠিক করতে হবে। দাদা ওনার এমনি আয়ু ঠায়ু ঠিক আছে? মানে আমি না, আমাকে একজন মানে একরকম কথা বললো, আমি তাতে খুবই চিন্তিত। আমি যার জন্য আপনার সঙ্গে যোগাযোগ। আপনি আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? এই বেশি দিন না, মাস 6 হয়েছে। ওই জন্য জানেন না, শনি যাকে ধরে তাকে ভোগায়, তাকে মারে না। এই যতজন মরে যাচ্ছে দেখছেন না, ঠিক আছে, কাউকে শনি ধরেনি।
শনি যাকে ধরে তাকে মারে না, মানে তাকে মানে জানে মারে না, কিন্তু রোজ মারে, মানে কষ্ট দেয়, শরীর নিয়ে কষ্ট দেয়, অর্থনৈতিক কষ্ট দেয়, পারিবারিক অশান্তি দেয়, মেন্টাল চাপ দেয়, সব দেয়, কিন্তু জানে মারে না শনি। অর্থাৎ 7.5 যদি চলে আপনার স্বামী এর মধ্যে কোনো রকমভাবে আয়ু যে ডেঞ্জার বা আয়ু যে কম এটা কিন্তু নাই। ওকে, বোঝা গেল? অর্থাৎ যে আপনাকে বলেছে যে আপনাকে বলেছে যে আপনার স্বামীর আয়ু কম, আমার মনে হয় ওনারই আয়ু কম মনে হয়, আপনার স্বামী ঠিক আছে। আমি এই টেনশনে না কদিন আমার মানে শরীর এতটাই খারাপ হয়ে গেছে তা বলার কথা না। আজ থেকে শরীর সুস্থ হয়ে গেল, শিললদা যখন বলেছে আর কোনো ভয় নেই। আপনার কথাতে আমি 100% সুস্থ হয়ে গেলাম। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার স্বামীর কিচ্ছু হবে না। 7.5 চললে যত, আমি আবার বলি, যত লোক মারা যাচ্ছে শনি কাউকে ধরেনি। শনি ছেড়ে দিলে তবে লোকে মরে, কিন্তু শনি 7.5 সময় কেউ মরে না। ওর পেটের প্রবলেম চলছে তো, এবার অনেক দিন ধরে এরকম হচ্ছে। আমি অনেক জায়গার ডাক্তার দেখিয়েছি, অনেক বড় ডাক্তার, তবুও কিছু করতে পারি। ঠিক আছে, দেখা হবে, দাদার সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি আসবো, ওনাকে নিয়েই আসবো। দাদা আপনি খুব শিগগিরই একটু বনগাঁ আমি দেখে নিচ্ছি যারা শিডিউল তৈরি করে, ঠিক আছে? আমি তো শুধু কাজটা করি, আমার যারা ম্যানেজমেন্ট যারা আছে, যারা চেম্বারে যারা শিডিউলটা তৈরি করে, আমি আবার কথা বলে নিচ্ছি, ঠিক আছে? ওকে 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 ওকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন, বাজারে কিন্তু অনেক জ্যোতিষী আছে, সবার কাছে দেখাতে নেই, জানেন তো? দেখালেই কিন্তু এই দিদির মতন অবস্থা হয়ে যাবে। কেউ বলবে স্বামী মরে যাবে, কেউ বলবে বউ মরে যাবে, কেউ বলবে আপনার বাচ্চা মরে যাবে। এইসব আমার মনে হয় এইসব বেকার কথাবার্তা, ঠিক আছে? আরে ঈশ্বর তো তার ইচ্ছে পাতা নড়ে না, ঈশ্বরের যদি ইচ্ছে হয় তবেই পাতা নড়ে, নাহলে পাতা নড়ে না। আমরা তো সাধারণ মানুষ আর কি। যাই হোক, খারাপ কথা নয়, ভালো কথা বলতে হবে, মানুষকে বাঁচাতে হবে। কোনো ডাক্তারও বলে না যে আপনি মরে যাবেন আর কি, কখনোই বলে না, ঠিক আছে? অর্থাৎ কোনো এই ধরনের মানুষের থেকে দূরে থাকাই ভালো। সে যে কোনো ডাক্তারও যদি বলে না যে আপনার স্বামী মরে যাবে, যদি প্রথমেই বলে দেয় না, সে ডাক্তারকে আর দেখাবেন না, সে জ্যোতিষী হোক, ডাক্তার হোক, যেই হোক না কেন, ঠিক আছে? কখনোই কোনো মানুষ কখনোই বলতে পারে না খারাপ কথাটা, এটা উচিতও না, ঠিক আছে? আরে মিরাকেল সব মানুষের জীবনেই ঘটে, চিকিৎসা আছে, চিকিৎসা করতে হবে, চিকিৎসা না করলে কী করে হবে? তাই সবসময় ভালো চয়েসটা দরকার, আপনাদের ভালো পছন্দ দরকার। মানে কথায় আছে না, মরবেন যখন হাতির তলায় মরবেন, শুয়োরের তলায় কেন মরবেন? তো অর্থাৎ ভালো জ্যোতিষী, ভালো ডাক্তার, ভালো টিচার, ভালো শিক্ষক, তাদের কাছেই যেতে হয়। ভালো ইউনিভার্সিটি, ভালো হাসপাতাল, ভালো নার্সিংহোম, ভালো জায়গায় যেতে হয়। ভালো শাড়ির দোকান, ভালো মিষ্টির দোকান, ভালো রেস্টুরেন্ট। হয়তো 2 টাকা বেশি লাগে হয়তো, কিন্তু জিনিসটা কিন্তু কোয়ালিটি হয় এবং ডেফিনেটলি আপনার ভালোই হবে। আমি আবার ফোন নেবো, আপনারা ফোন করতে থাকুন পূর্ণিমা টিভির নম্বরে 033 দিয়ে পূর্ণিমা টিভি দুটি নাম্বার যাচ্ছে, টিভি স্ক্রিনে লাইভ যেখানে লেখা আছে ওখানে আপনি ফোন করলেই আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। অনেকগুলো চেম্বার আছে, আমি একটু জাস্ট ডেটগুলো বলবো না, কারণ এখন তো পরিস্থিতি যা আছে তার ডেট বলা যাবে না। তবে আমি মনে করিয়ে দিতে চাই কলকাতার হাতিবাগান চেম্বারের কথা। যারা আপনারা উত্তর কলকাতা থাকেন হাতিবাগানে দেখা করতে পারবেন, যারা দক্ষিণ কলকাতা থাকেন তারা অবশ্যই গোল পার্কে দেখা করতে পারবেন, দক্ষিণ কলকাতা গোল পার্কে। যারা বেহালায় থাকেন, বেহালা ট্রাম ডিপোতে চেম্বার আছে, বেহালা ট্রাম ডিপো এসি মার্কেটে চেম্বার আছে, বেহালা ট্রাম ডিপো এসি মার্কেটে, তাহলে বেহালা ট্রাম ডিপো এসি মার্কেটে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা একটু নিয়ারেস্ট ক্যালকাটা থাকেন, যেমন হুগলি শ্রীরামপুর যারা থাকেন তারা দেখা করতে পারবেন। যারা সোদপুরে যারা থাকেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা কল্যাণীতে থাকেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা বর্ধমানে থাকেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুর্গাপুরের বন্ধুরা, বাঁকুড়ার বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এদিকে নদিয়াতে কল্যাণীর চেম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন, কৃষ্ণনগর চেম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন, বহরমপুর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বনগাঁ বসিরহাট চেম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি চেম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়া হাওড়া সাঁতরাগাছি চেম্বার এবং বাগনান চেম্বার, হাওড়া দুটি চেম্বার আছে, একটি সাঁতরাগাছি চেম্বার। যারা নিয়ারেস্ট টু ক্যালকাটা হাওড়া থাকেন, যারা একটু ভেতরে থাকেন হাওড়া, তারা বাগনান চেম্বারেও কিন্তু তারা যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ অনেকগুলো চেম্বার আছে। কাটোয়াতে একটা চেম্বার আছে। দেখুন আপনি একটু জাস্ট নিচে যে একটা ইয়েলো রঙের একটা স্কল যাচ্ছে, দেখুন ইয়েলো রঙের স্কল, এই ইয়েলো স্কলটা ফলো করুন, ওখানে দেখবেন যে পরপর চেম্বারগুলো যাচ্ছে।
কবে আমি কখন কোথায় বসি সেটা যাচ্ছে। ওপরে দেখুন একটা পার্পেল কালারের একটা স্কল যাচ্ছে, শ্রীলাল দেখুন লেখা আছে। ওইখানে দেখুন বড় বড় করে চেম্বারের নাম দেওয়া যাচ্ছে। তার নিচে ব্লু কালারের যেটা আছে ওখানে দেখুন ব্লু কালারের ওপরে ওখানে বুকিং নম্বর লেখা যাচ্ছে, ওখানে ফোন নম্বর যাচ্ছে। আমার ছবির পাশে দেখুন ফোন নম্বর দুটো, ওটা অবশ্যই আপনার মোবাইলে সেভ করে রেখে দিন। 9830307720 অথবা 9804700057, এই দুটি নম্বরে বুকিং নাম্বার আছে। এছাড়া পূর্ণিমা টিভির যে লোগো আছে, এই লোগোর নিচে যদি আপনি দুটি নাম্বার আছে, এখানে লাইভ লেখা আছে, এখানে দুটি আপনি ফোন করে কথা বলতে পারবেন। অর্থাৎ দেখুন কতগুলো অপশান আপনাদের জন্য কথা বলার জন্য। আর লাইভ প্রোগ্রাম প্রতি রবিবার দুপুরবেলা 2:10, ভালো করে মনে রাখবেন কিন্তু, প্রতি রবিবার দুপুরবেলা 2:10, প্রতি শুক্রবার দুপুরবেলা 2:10, প্রতি বুধবার রাত্রি 8টা। আবার বলি, প্রতি বুধবার রাত্রি 8টা লাইভে আমি সরাসরি কথা বলতে চাই আপনার সঙ্গে। যদি এরকম মনে হয় তাহলে বুধবার দিন রাত্রি 8টা, প্রতি বুধবার এবং শুক্রবার দিনকে দুপুরবেলা 2:10, এই দুটো সময় কিন্তু আপনি লাইভে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনারা ফোন করতে থাকুন 033 দিয়ে, অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো। সামনে দুর্গাপূজা আসছে, ঠিক আছে? হয়তো দুর্গাপূজার মধ্যে সব চেম্বার করা যাবে না। যারা এই মুহূর্তে যারা প্রতিকার নিতে চাইছেন, এই সময় দেবীপক্ষে দুর্গা পুজোর সময়, ঠিক আছে, এই সময় যারা প্রতিকার নেবেন তাদের কিন্তু অসম্ভব ভালো কাজ হবে। তারা অবশ্যই টার্গেট করুন কলকাতা চেম্বার, কলকাতা হাতিবাগান চেম্বার টার্গেট করুন, কলকাতা বেহালা চেম্বার টার্গেট করুন। এই দুটি চেম্বার অলমোস্ট অ্যাভেলেবেল আছে। স্পেশালি বেহালা চেম্বারের কথা বলছি, স্পেশালি হাতিবাগান চেম্বারের কথা বলছি। টার্গেট করুন আপনি, ঠিক আছে? অবশ্যই কিন্তু বেহালা চেম্বারে টার্গেট করুন। বেহালা ট্রাম ডিপো মোস্ট অফ দ্য পপুলার জায়গা, ট্রাম ডিপো এসি মার্কেট আমাকে বেহালা পেয়ে যাবেন। এছাড়া কলকাতা হাতিবাগান একদম প্রাণকেন্দ্র, উত্তর কলকাতার প্রাণকেন্দ্র হাতিবাগানে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন আর কি। এছাড়া যদি জানতে চান যে কালকের দিন কেমন কাটবে, একদম কালকের দিন কেমন কাটবে মানে রাশিফল, অবশ্যই যদি দেখতে চান আগামীকাল কেমন কাটবে, তার জন্য আজকে রাত্রির 12টা পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন। রাত্রির 12টা হয়ে গেলে 1টা, 2টো, 3টে, আবার পরের দিন সকালবেলা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় একদম আছে। অবশ্যই আপনি কিন্তু রাশিফল দেখে দিন প্ল্যানিং করতে পারবেন। একটা ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি শ্রীলাল বলছি, বলুন। আমি আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলবো, অবশ্যই আপনার সম্বন্ধে বলবো। আগে আপনি বলুন আপনার নাম কি? আমার নাম চন্দন দাস। চন্দন দাস? হ্যাঁ। চন্দন, কোথা থেকে ফোন করছো? আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে? হ্যাঁ। বাহ, আমি হলদিয়া চেম্বারের কথা ভুলেই গেছিলাম। এই হলদিয়া কাঁথিতে একটা চেম্বার আছে, আমার মেদিনীপুরে একটা চেম্বার আছে, আমি ভুলেই গেছিলাম চন্দন। থ্যাংক ইউ চন্দন। আমার প্রোগ্রাম দেখো? হ্যাঁ। কেমন টোটকা করো? হ্যাঁ করি। একটা টোটকা বলো না, যে করে উপকার পেয়েছে এরকম একটা টোটকা বলো না, সবার জন্য একটা, সবাই শুনবে। 5 টাকা রাখা, তারপরে চালের দামে 1 টাকা রাখা। মানি ব্যাগে 5 টাকা রাখা, তাতে মানি ব্যাগ টাকা ঢুকে যাচ্ছে, আর চালের দামে 1 টাকা রাখা, চালের দাম কখনোই খালি থাকছে না, তাই তো? হ্যাঁ। বাহ, দুটো ভালো ভালো টোটকা করেছো। আজকে কার বিষয় জানতে চাইছো? আমি আমার বিষয় জানি। বলো, ডেট অফ বার্থ বলো একটু, তোমার ইংরাজি জন্ম তারিখ বলো। 29 আগস্ট 29 আগস্ট 2005। হ্যাঁ। একদম বাচ্চা ছেলে, 15 বছর বয়স মাত্র। টাইম বলো। ভোর 4টে, হলদিয়া। হ্যাঁ। বাহ, আজ বাড়িতে কে কে আছে? আমি, মা, বাবা। তুমি, মা, বাবা? হ্যাঁ। কে ফোন করতে বললো? তুমি ফোন করলে না মা বললো ফোন করতে? মা বলি। মা বললো? হ্যাঁ। মা আমার প্রোগ্রাম দেখে না? হ্যাঁ। তোমার সোমবার দিন? হ্যাঁ, প্রচুর দেখে একদম। আচ্ছা, সোমবার ছিল তোমার চন্দন? মিথুন রাশি, কর্কট লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম, নরগণ। তুমিও আগের জন্মে কুকুর ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো। আচ্ছা চন্দন, একটা কথা বলো, তোমাকে লোকে পেছনে লাগে না? হ্যাঁ। সবাই তোমার পেছনে লাগে? হ্যাঁ, সবসময় লাগে। সবসময় তোমার পেছনে লাগে? হ্যাঁ। আরেকটা 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে, তুমি পড়াশোনা একদম মাথায় ঢোকে না? না।
একদম সৎ সাহস আছে তোমার, সত্যি যে তুমি বলছো, অনেকে বলে না কিন্তু তুমি বলছো আমার সঙ্গে হ্যাঁ বলছো, মানে পড়াশোনা একদম মাথায় ঢোকে না, হ্যাঁ। তাই তো? হুম। আর বাড়িতে সবসময় তোমাকে বকবক করে সবাই মিলে? হ্যাঁ, বাড়িতে সবাই মিলে তোমাকে বকে সেরকম না। পড়াশোনা করিস না, পড়াশোনা করিস না, পড়াশোনা করিস না বলে না? হ্যাঁ, তাহলে তা তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। তাহলে দুটো গ্রহকে ঠিক করতে হবে। তোমার মাথায় বসে আছে বুধ আর শনি। বুধ আর শনি দেখো, লগ্নে বসে আছে বুধ আর শনি। এই বুধ শনির জন্য তোমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তোমার একটা এই বলে ইএনটি পার্টে সমস্যা আছে, তোমার গলা, নাক, কান, গলার সমস্যা আছে। হ্যাঁ, গলার সমস্যা আছে। ওই ইএনটি পার্টে কানের, গলার, নাকের এইসব পার্টে প্রবলেম আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি চিন্তা করো না, একটু মা বাবাকে নিয়ে তুমি চলে এসো, শনি আর বুধের প্রতিকার করলে তুমি ভালো থাকবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ না? টাটা হয়ে গেছো, মনে হচ্ছে টাটা হয়ে গেছো। চিন্তা করবো না, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। হলদিয়াতে আমার চেম্বার আছে, মেদিনীপুরে আমার চেম্বার আছে, কাঁথিতে চেম্বার আছে একটা, কাঁথিতে। ভুলেই গেছিলাম, মেদিনীপুরের লোকের কথা ভুলেই যাচ্ছি, কেন কি জানে, আপনারা আমাকে ভালোবাসছেন না ওই জন্য ভুলে যাচ্ছে। না না, অ্যাকচুয়ালি এতগুলো চেম্বার না, মানে স্লিপ হয়ে যায় আর কি, মানে কোনটা বলবো কোনটা বলবো না, মানে স্লিপ হয়ে যাচ্ছে আর কি। স্লিপ হয়ে যাওয়ার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আপনারা বুকিং করে ফেলুন, পুজোর আগে যদি সম্ভব হয় আপনাদের শহরে আমি যাচ্ছি। যদি পুজোর পরে যদি না হয় তাহলে পুজোর পর ডেফিনেটলি যাচ্ছি আর কি, ঠিক আছে? ডেফিনেটলি যাচ্ছি আপনাদের শহরে। আপনারা অবশ্যই বুকিং করবেন সকাল 9টা থেকে রাত্রি 9টা। বুকিং করলেই কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সুখবর, দুর্গাপূজা কেমন কাটবে আপনার রাশির? দুর্গাপুজো কেমন কাটবে আপনার রাশিতে? চোখ রাখুন পূর্ণিমা টিভিতে, খুব তাড়াতাড়ি পূর্ণিমা টিভিতে আসছে। আপনার দুর্গাপুজো 2020 কেমন কাটবে রাশিগত হিসাব দিয়ে চোখ রাখুন, একদম কিন্তু মিস করবেন না পূর্ণিমা টিভিতে। আরেকটা ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, শ্রীলাল। শ্রীলাল বলছি। শ্রীলালদা? হ্যাঁ নমস্কার। টিভিটাকে শূন্য করতে হবে, সাউন্ডটাকে, হ্যাঁ, না, টিভি সাউন্ডটাকে শূন্য করতে হবে, অডিওটাকে শূন্য হ্যাঁ, করতে হবে। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো আছেন আপনি? কেমন লাগছে? হ্যাঁ দাদা, ভালো আছেন? একদম, কেমন লাগছে? ভালো তো লাগছে অবশ্যই। তাহলে ভালো লাগলেই ভালো থাকা যায়। কি নাম কি? আমি শেফালি বলছি। শেফালি কোথা থেকে? সম্বন্ধে হলদিয়া থেকে। একটু আগে একজন হলদিয়া থেকে ঢুকেছিল, চন্দন। আচ্ছা, ওকে শেফালি, কার বিষয় জানার ইচ্ছে? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ তাকে শুনবো, নামটা পরে শুনবো, জন্ম তারিখ? 31/7/2004। 31/7/2004। হ্যাঁ। সময়? সময় 5টা 6:25। কখন, সন্ধেবেলা না ভোরবেলা? সন্ধে 6:25। আচ্ছা, এবার আপনার মেয়ের নামটা শুনবো আমি। সায়নিতা। সায়ন্তা? সায়নিতা। সায়নিতা। শনিবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, সিংহ লগ্ন, উত্তর আষাঢ়া নক্ষত্র, নরগণ। যখন জন্মেছিল পূর্ণিমা ছিল। হ্যাঁ হ্যাঁ। আগের জন্মে বেজি ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। আগের জন্মে বেজি ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। প্রচন্ড ভালো মেয়ে, প্রচন্ড ভালো মেয়ে, অসম্ভব ভালো মেয়ে, একদম আদরে মেয়ে, কিন্তু পড়াশোনা একদম ওর মাথায় ঢুকছে না। না, ঢুকছে না, বসতেই চাইছে না। ওকে বকতেও কষ্ট হবে আপনার, ওর মুখটা দেখলে না ওকে বকতেও কষ্ট হবে, কিন্তু তাও আপনি বকেন ওকে? না, সারাক্ষণ বকি না। বকবেন না একদম, খুব ও লগ্নে বুধ বৃহস্পতি, শুধু কেতু রাহু খারাপ, কাল সর্প যোগ আছে, এই জন্য পড়াশোনা করতে চাইবে না। কাল সর্প যোগ আছে, সঙ্গে শনি 7.5 চলছে, প্লাস ভবিষ্যতের জন্য মাঙ্গলিক যোগ আছে। কাল সর্প যোগ ঠিক করতে হবে, শনি 7.5 ঠিক করতে হবে, এবং ভবিষ্যতের জন্য মাঙ্গলিক ঠিক করতে হবে। শরীরের দিকটা দেখতে হবে, এডুকেশনের দিকটা দেখতে হবে, পরবর্তী ক্ষেত্রে বিয়ে শাদীর জায়গাটা গন্ডগোল আছে, ঠিক করতে হবে।
বুঝলেন শেফালি? হ্যাঁ হ্যাঁ একদম কাঁচা মাটি, এখন থেকে যদি প্রতিকার করিয়ে দেন, দেখবেন এই মেয়ে খুব ভালো হবে, ভবিষ্যতে দাঁড়াবে, ভবিষ্যতে দিদিমণি প্রফেশনে যাবে, শিক্ষা এডুকেশন লাইন নিয়ে কাজকর্ম করবে এবং সংসারে হ্যাপি হবে, সবই হবে, ঠিক আছে? কিন্তু পড়াশোনা তো একদম প্রফেশনাল বলি পড়াশোনা তো একদম মন নেই। আপনি হলিডে কবে আসছেন? আপনি নাম লিখিয়ে দিন, আমি যবে যাব আপনাকে দুদিন আগে ফোন করে দেওয়া হবে, ঠিক আছে? নাম তো লেখানো হয়ে গেছে। বাবা, সব কমপ্লিট করে আমাকে ফোন করেন একদম। হ্যাঁ ফোন তো লাগছিল না, তাই নাম লিখিয়ে দিয়েছি, বুকিং করে দিয়েছি। আপনি তো আসতেই না হলিডে। যাব আরে একটা তো মানুষ, কত জায়গায় যাব বলেন তো? যাব ঠিক আছে? আপনি একবার কালকে তাও আরেকবার ফোন করে কনফার্ম করে নেবেন যে আপনার মেয়ের নামটা আছে কিনা, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে, একদম কাঁচামাটি বললাম না, এখন থেকে ঠিক করলে খুব ভালো হয়ে যাবে। ওর মুখটা পুরো গোল, পানের মতন শেপ ওর মুখটা। ক্যারিয়ারটা কি রকম ব্রাইট আছে? খুব ব্রাইট আছে, ঝকঝকে আছে। আপনি শুধু ওই কাল সর্বযোগে আর সাড়ে সাথী প্রতিকার করে নিন, দেখবেন ও ঝকঝকে হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার থেকে বেশি এডুকেশন হবে, আমি এইটুকুনি বলতে পারি। আপনি যতটা এডুকেশন করছেন তার থেকে বেশি হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, দেখা হবে। আরেকটা ফোন নিয়ে নেবো ঝাট করে। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো আমি হেললাম, বলুন কে বলছেন? হ্যাঁ আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ নদিয়া থেকে কে বলছেন, নাম বলুন। হ্যাঁ আমার ছেলের জন্য একটু জানতে চাই। একদম বলে দেবো, আপনার নামটাকে বলুন, তারপর ছেলের নামটা বলুন। আমার নাম হালদার। আচ্ছা, ছেলের নাম? উৎপল হালদার। আচ্ছা, উৎপলের জন্ম তারিখ বলুন। 2004। শুনতে পেলাম না, আরেকবার কষ্ট করে বলুন। 10/2/2004। 10/2/2004। ছোট্ট বাচ্চা। টাইম বলুন। 9টা থেকে 10টা পর্যন্ত। 9টা থেকে 10টা, রাত্রি না সকাল? রাত্রে। আচ্ছা, কোথায় জন্ম? নদিয়াতে কোথায় জন্ম? হরিণঘাট। হরিণঘাটা? হ্যাঁ ঠিক আছে। আর মঙ্গলবার ছিল? হ্যাঁ। কন্যা রাশি, মীন লগ্ন, হস্তা নক্ষত্রে জন্ম, দেববন, আগের জন্মে মোষ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। ওর পেছনে খোঁচান তো, যে পর 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 করে? না খোঁচালে কিন্তু পড়াশোনা করবে না। ইদানিং আবার মুখটা খুলেছে, ভুলভাল কথা বলে। হ্যাঁ খুলেছে তো। ও মুখটা খুলেছে, ভুলভাল কথা বলে, রাগ জেদ বৃদ্ধি হয়েছে। খালি ভালো ভালো খাবো আর ভালো ভালো জিনিস নেবো। হ্যাঁ 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 ঠিকই বলছেন। তাহলে ওর মঙ্গল আর রাহু একসঙ্গে বসে আছে, এই যোগটাকে অঙ্গারক যোগ বলা হয়। এই যোগ থাকলে পড়াশোনা নষ্ট হয়, রাগ জেদ বাড়ে, অশান্তি করে, ভুলভাল কথা বলে, ঠিক আছে? এই দুটো, এই অঙ্গারক যোগটা ঠিক করতে হবে, ঠিক করলে ঠিক হয়ে যাবে। আপনি বনগাঁ করে আসবেন। এই রে, আচ্ছা আপনি নাম লিখিয়েছেন? হ্যাঁ নাম লিখিয়েছি, ওর বাবার নাম লিখিয়েছি, কিন্তু ওর বাবা হয়তো বাড়িতে থাকতে পারবে না, ছেলেকে নিয়ে যাও। ঠিক আছে, ছেলের তাহলে ওটা কেটে দিয়ে বলবেন ছেলের নামটা লিখে দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কালকে সকালে ফোন করে নেবেন একবার 10টার সময়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আরেকটা ফোন নেবো, হাতে কিন্তু সময় খুব একটা নেই। আরেকটা ফোন না, ওদিক দিয়ে আমাকে দেখাচ্ছে যে সময় নেই, কিন্তু একটা গল্প করব, কথা বলবো। আচ্ছা, প্রতি মাসের প্রথম রবিবার একটা 1 ঘন্টার এপিসোড আছে, মনে আছে আপনাদের? প্রতি মাসে প্রথম রবিবার দুপুরবেলা 2:10 থেকে 1 ঘন্টা কথা বলবো আমি। ওই প্রতি মাসের প্রথম রবিবার ভালো করে মাথায় ঢুকিয়ে নিন কিন্তু কানের মধ্যে। মাসের প্রথম রবিবার দুপুরবেলা 2:10 থেকে 1 ঘন্টা কথা বলবো। ওই আজকে এপিসোডটা 8 ঘন্টার এপিসোড, ওই জন্য সময় মানে ঘড়ির কাঁটা তো দৌড়াচ্ছে। রবিবার দিন মানে মাসের প্রথম রবিবার আমি 1 ঘন্টার এপিসোড করব, প্রতি মাসের প্রথম রবিবার 1 ঘন্টা। অর্থাৎ সেই সময় আপনি কিন্তু ট্রাই করে নেবেন, যারা পেলেন না, কষ্ট পাবেন না, অবশ্যই ট্রাই করে নেবেন। আর আমার মনে হয় সবাই যারা আমাকে চেনেন, আমার মনে হয় সবাই মনে হয় চেম্বারে বুকিং করে ফেলেছেন। আমি যেতে পারছি না আপনাদের শহরে, কি করবো? এদিকে করোনা, এদিকে মানে তাও তো চেম্বার শুরু করেছি, অনেস্টলি চিন্তা করেন। আমি নর্থ বেঙ্গল করে এলাম, জানেন? আজকে ঢুকেছি আমি শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা করে আজকে সকালে ঢুকেছি। ঢুকে আজকে হুগলি শ্রীরামপুর চেম্বার করেছি আমি, ঠিক আছে? কালকে আমি চেম্বার আছে কল্যাণী, কাল কল্যাণী চেম্বার করব। আজই শ্রীরামপুর করলাম, কাল কল্যাণী করব, ঠিক আছে? এরপরে বেহালা চেম্বার আছে। অর্থাৎ নামটা লিখিয়ে দিন, হ্যাঁ, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ঠিক আছে?
আর অবশ্যই রবিবার দিন দুপুর 2:10, শুক্রবার দিন দুপুরবেলা 2:10, বুধবার দিন রাত্রি 8টা মনে রাখবেন লাইভে কথা বলার জন্য। এই আমার ওপরে পূর্ণিমা টিভিটা যে লেখা আছে ওখানে দুটো নাম্বার আছে, ওটা লিখে রেখে দিন প্লিজ, রেখে দিন, ঠিক আছে? ওইটা লিখে না রাখলে আপনি আমার সঙ্গে টিভিতে কথা বলতে পারবেন না। চেম্বারে আসার জন্য আমার সামনে যে দুটো নম্বর দেওয়া আছে এই দুটো নম্বর লিখে রেখে দিন, এখানে আপনি ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আমার মনে হয় যারা আমাকে দেখছেন মানে অলমোস্ট সবাই বুকিং করেই ফেলেছেন। যারা এখনও বুকিং করেনি তারা ডেফিনেটলি বুকিং করে ফেলুন সকাল 9টা থেকে রাত্রি 9টা। ওকে, আজকের মতন বিদায় নিচ্ছি। তবে আজকে রাত্রি 12টায় আসবো কালকের দিন কেমন কাটবে বলার জন্য। রাশিফল অবশ্যই চোখ রাখবেন পূর্ণিমা টিভিতে। আর সৌভাগ্য টোটকা আজকে রাত্রি 10টায় আসবো। আজকে স্পেশাল টোটকা, শত্রু কী করে নির্মূল হয়, আজকে সেই টোটকা নিয়ে রাত্রি 10টায় পূর্ণিমা টিভিতে। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.